Don't think that waiting will make it smaller. যখন পর্বত আরোহণ করতে হবে তখন আপনার অপেক্ষা করায় পর্বত তো আর ছোট হবে না। শুধু প্রার্থনায় প্রত্যাশায় সাফল্য মিলবে না, আপনাকে অবশ্যই কাজ করতে হবে এবং তা এখনই করতে হবে। স্রষ্টা আমাদের সামনে রাস্তা উন্মুক্ত করে রেখেছেন, কিন্তু সে রাস্তা ধরে আমাদের এগুতে হবে এবং অবিরাম এগিয়ে যেতে হবে, তবেই মিলবে কাঙ্ক্ষিত গন্তব্য। এক ব্যক্তির ঈশ্বরে অগাধ বিশ্বাস, যে কোনো পরিস্থিতিতে ঈশ্বরই তাকে রক্ষা করবেন। একবার তার এলাকায় ভয়াবহ বন্যার আশঙ্কায় সব লোককে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হচ্ছিল। আর্মি, নেভি, এয়ারফোর্স অন্যান্য বাহিনীর সাথে একযোগে কাজ করছে লোকজন সরিয়ে নিতে। তো প্রায় সব লোক সরিয়ে নেওয়া হয়ে গেছে, আর আর্মির একটা গাড়ি টহল দিচ্ছিল যদি কাউকে পাওয়া যায়। এমন সময় তারা দেখল এক লোক তার বাড়ির সামনে নির্লিপ্ত বসে আছে। আর্মির লোকরা গিয়ে বলল, কী ব্যাপার, তুমি এখানে কি করছো? চারিদিকে মাইকিং হচ্ছে, রেডিও টিভিতে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, ভয়াবহ বন্যা আসছে, তুমি কি কিছুই শুনছো না? চলো গাড়িতে উঠো জলদি। সে বলল, না, আমার ঈশ্বরে আস্থা আছে, ঈশ্বরই আমাকে রক্ষা করবেন। আর্মি ফিরে গেল, বানের পানিতে তার বাড়ির নিচতলা ডুবে গেল। সে দোতলার বারান্দায় দাঁড়িয়ে আছে। হঠাৎ সে নেভির একটা টহল বোটে নজরে পড়ল। নেভির লোকেরা এসে চিৎকার করে বলল, তাড়াতাড়ি বোটে ওঠো, পানি আরও বাড়বে। সে বলল, না, আমার ঈশ্বরে বিশ্বাস আছে, ঈশ্বর অবশ্যই আমাকে বাঁচাবেন। নেভির লোকেরাও ফিরে গেল, পানি বেড়ে তার দোতলাও ডুবল। সে বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে। হঠাৎ এয়ারফোর্সের একটা টহল হেলিকপ্টার তাকে দেখতে পেল। তারা তাকে উদ্ধারের জন্য এগিয়ে এলো, কিন্তু সে তাদেরও ফিরিয়ে দিল যে, না, এখনও আমার ঈশ্বরে পূর্ণ আস্থা আছে এবং তিনিই আমার জন্য যথেষ্ট। পানি আরও বাড়ল এবং সে পানিতে ডুবে মারা গেল। মৃত্যুর পর সে ঈশ্বরকে অভিমানের সাথে জিজ্ঞেস করল যে, আমি তোমার উপর এই পরিমাণ আস্থা রাখলাম, ভরসা রাখলাম, বিশ্বাস রাখলাম যে তুমি আমাকে বাঁচাবে, কিন্তু তুমি আমাকে বাঁচালে না কেন? ঈশ্বর তখন বললেন, তোমাকে উদ্ধারের জন্য আমি আর্মি, নেভি, এয়ারফোর্স পাঠিয়েছি, কিন্তু তুমি তাদের সাথে গেলে না কেন? স্রষ্টা আমাদের সফল হওয়ার সব রসদ যোগান দিচ্ছেন। প্রতিদিন প্রতিটা মুহূর্ত আমাদের জন্য নতুন নতুন সম্ভাবনা নিয়ে আসছে, কিন্তু আমরা সেসব কাজে প্রয়োগ করছি না। সেসব অপার সম্ভাবনা আমরা চিনতে পারি সেগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর। অনেক জ্যোতিষী আপনার হাত বা মুখ দেখেই আপনার অতীত বলে দিতে পারেন, কিন্তু আপনি কারো হাত বা মুখ না দেখেই তার অতীত বলে দিতে পারবেন। যে আপনি আপনার জীবনে 3টা বিরাট সুযোগ পেয়েছিলেন, যে 3টা সুযোগ কাজে লাগাতে পারলে আপনি আজ কয়েকশো কোটি টাকার মালিক থাকতেন। হ্যাঁ, বেশিরভাগ মানুষই আপনার সাথে একমত হবেন। 3টা জাস্ট কৌশলগত একটা সংখ্যা, কিন্তু প্রকৃতপক্ষে আমরা আমাদের জীবনে অজস্র সুযোগ পেয়েছি, যেসব সুযোগ আমরা কাজে লাগাতে পারিনি শুধু দীর্ঘসূত্রিতার কারণে, অ্যাকশন মোডে না থাকার কারণে। আমেরিকান কমেডিয়ান জন রিভার্স চমৎকার বলেছেন, ইয়েস্টারডে ইজ হিস্ট্রি, টুমরো ইজ আ মিস্ট্রি, টুডে ইজ দ্য গিফট অফ গড, দ্যাটস ওয়াই উই কল ইট দ্য প্রেজেন্ট। আমাদের সবারই এক বর্ণময় অতীত আছে, যেখানে সাফল্য, ব্যর্থতা, পাওয়া না পাওয়া, হাসি, কান্না, প্রত্যাশা, প্রাপ্তির এমন বহু হিসাবে মিল অমিল রয়ে গেছে। কিন্তু এই জীবনটা যেমন আমরা আর ফিরে পাবো না, আমাদের অতীতকেও আর ফিরিয়ে আনা সম্ভব নয়। অতীতের দিকে তাকিয়ে আমরা কত সহজেই আমাদের ভুলগুলো চিনতে পারি, সঠিক সিদ্ধান্ত নিতে পারি, কত সহজেই জিততে পারি, কিন্তু সেই অতীতের শোক বা জয়োল্লাস কেবল অভিজ্ঞতা ছাড়া আর কিছুই নয়। ভিয়েতনাম যুদ্ধে অংশ নেয়া এক আমেরিকান ভেটেরানের সাথে একবার লম্বা আলাপের সুযোগ হয়েছিল। তার কাছে জানতে চেয়েছিলাম, ভিয়েতনাম যুদ্ধ নিয়ে আমরা বিভিন্ন সিনেমা বা ডকুমেন্টারি থেকে যা জানি তার বাইরে ওনার বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে। তিনি বললেন, উই ওয়ার সোলজার সিনেমায় ভিয়েতনাম যুদ্ধকে বেশ ভালোভাবেই চিত্রায়ন করা হয়েছে, কিন্তু সত্যিকারের রণাঙ্গনের অভিজ্ঞতা কোনো ভাষায়, সিনেমায় বর্ণনা করা সম্ভব নয়। রণাঙ্গনে সবই সত্যি সত্যি ঘটছে, সত্যিকারের গুলির শব্দ, সত্যিকারের রক্ত, সত্যিকারের মৃত্যু। এই উদাহরণ এই জন্যই দিলাম যে আমাদের অতীত হচ্ছে বেসড অন এ ট্রু স্টোরি, আর বর্তমান হচ্ছে রণাঙ্গনের মতো, সব কিছুই সত্যি সত্যিই ঘটছে। সো ডোন্ট ট্রাই টু এনজয় ইউর প্রেজেন্ট উইথ পপকর্ন। সাফল্যের কর্মপরিকল্পনাকে রণকৌশলের মতোই প্রয়োগ করতে হবে। এই মুহূর্তে যা করণীয় তা এখনই করতে হবে। আমরা বেশিরভাগ মানুষই আমাদের মৃত্যুর কথা ভাবতে চাই না, কিন্তু যে কোনো মুহূর্তেই আমরা আমাদের হাসপাতালের বিছানায় দেখতে পারি। এই অন্তিম সময়ে আমরা অনুধাবন করব আমরা কত সময়ের অপচয় করেছি, এবং এই অপচয়ের অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে যে কী সব গুরুত্বহীন বিষয়কে আমরা গুরুত্ব দিয়েছি। আমাদের লক্ষ্য উদ্দেশ্যের সাথে সম্পর্কহীন কত বিষয়কে আমরা অগ্রাধিকার দিয়েছি,
একটা অর্থহীন মুভি 5 বার দেখেছি, স্প্যানিশ লিগ নিয়ে বিতর্ক, রাজ পরিবারের বিয়ে, সালমান খানের সিনেমার বাণিজ্যিক সাফল্য, এমন গুরুত্বহীন কত বিষয়ে আমরা কত সময় নষ্ট করেছি। এসব আমরা কেবল চিরঞ্জীব হলেই করতে পারি। ব্রিটিশ অভিনেতা টিভি তারকা ক্রিস্টোফার পার্কার দীর্ঘসূত্রিতা নিয়ে রসিকতা করে বলেছেন, প্রোক্রাস্টিনেশন ইজ লাইক এ ক্রেডিট কার্ড, ইটস আ লট ফান আনটিল ইউ গেট দ্য বিল। আমরা সবাই এই দীর্ঘসূত্রিতার আনন্দ উপভোগ করি এবং পরবর্তীতে অনুশোচনা করি। এই দীর্ঘসূত্রিতা থেকে নেতিবাচক মনোভাব তৈরি হয়। এই করব মনোভাব, কাল পরশু অজুহাত আমাদের অনেক বেশি শ্রান্ত করে। একটা কাজে অগ্রগতি শারীরিক মানসিক শক্তি যোগায়, আর একটা কাজে ধীরগতি আমাদের আরও শক্তিহীন করে ফেলে। তাই ইতিবাচক মনোভাব তৈরি করার আবশ্যকীয় পদক্ষেপ হচ্ছে এখনই করার অভ্যাস তৈরি করা। এন্টারপ্রেনার স্টিভ ওলেনস্কি টাইম ম্যানেজমেন্টের কার্যকর উপায় হিসেবে তার 2 মিনিটস রুলসে ধারণা দেন যে ছোট ছোট কাজ যেগুলো 2 মিনিট বা তার চেয়ে কম সময়ে করা যায়, সেসব কাজ পরবর্তীতে করার চেয়ে তাৎক্ষণিকভাবে করাটা সময় সাশ্রয়ী। পরবর্তীতে করলেও কাজের পরিমাণ তো কমবে না। সো when there is a mountain to climb, don't think that waiting will make it smaller. যখন পর্বত আরোহণ করতে হবে তখন আপনার অপেক্ষা করায় পর্বত তো আর ছোট হবে না। প্রতিটা কর্মক্ষেত্রে শীর্ষস্থানীয় পদগুলোতে উপযুক্ত লোক খুঁজে পাওয়া খুব কঠিন, কিন্তু প্রচুর প্রায় যোগ্য লোক আছেন যাদের একটা সাকসেস ইনগ্রেডিয়েন্ট মিসিং, আর তা হচ্ছে দ্য অ্যাবিলিটি টু গেট থিংস ডান, টু গেট রেজাল্টস। কূটনীতি, সাংবাদিকতা, মহাকাশ গবেষণা, মিলিটারি অপারেশন, সরকারি বা বেসরকারি প্রতিটা বড় কর্ম সম্পাদনে কর্মতৎপর একজন মানুষ দরকার। নিয়োগকর্তারা এমন কাউকে খুঁজছেন যে ফলপ্রসূ, অ্যাকশন ওরিয়েন্টেড। একটা অসাধারণ আইডিয়াই যথেষ্ট নয়। একটা বাস্তবায়িত আইডিয়া সেই সব চমৎকার আইডিয়ার চেয়ে শতগুণ ভালো যেসব চমৎকার আইডিয়া বাস্তবে আর এক্সিকিউট করা হয়নি। ইন্টারনেট, সার্চ ইঞ্জিন, সোশ্যাল মিডিয়া, স্মার্টফোন, আমাদের পৃথিবীর সব কিছুই একটা আইডিয়ার বাস্তবায়ন। সাধারণ আর সফল মানুষদের মৌলিক পার্থক্য হচ্ছে সফল মানুষরা কর্মতৎপর আর সাধারণ মানুষরা অলস, কর্মবিমুখ। সফল মানুষরা করণীয় কাজ তাৎক্ষণিক করে ফেলে, আর অলস লোকেরা পরবর্তী সপ্তাহ বা মাসের জন্য স্থগিত করে রাখে। আপনি যা করতে চান তা তাৎক্ষণিক করে ফেললে আপনি আরও আত্মবিশ্বাসী, আরও আত্মনির্ভরশীল হয়ে উঠবেন। আর কাজ স্থগিত করতে থাকলে আপনি আরও হতাশ, আরও কর্মবিমুখ হবেন। বেশিরভাগ ইনঅ্যাক্টিভ মানুষ অলস অপেক্ষা করে 100 ভাগ কর্ম উপযোগী পরিবেশের জন্য, 100 ভাগ নিখুঁত কাজের প্রত্যাশায়, কিন্তু বাস্তবে 100 ভাগ নিখুঁত বলে কিছু নেই। আমির খানকে আমরা পারফেকশনিস্ট হিসেবে জানি, কিন্তু এটা মূলত আমিরের পার্সোনাল ব্র্যান্ড স্ট্র্যাটেজি। হলিউড, বলিউডের বড় বাজেটের সিনেমা বা অ্যাপল তাদের নতুন ফোন বাজারে আনার আগে একটা আবহ তৈরি করে যে এই সিনেমা বা ফোন মেড উইথ পারফেকশন, কিন্তু এসব তাদের ব্র্যান্ডিং বা স্ট্র্যাটেজিক পজিশনিং। তবে তারা বেশিরভাগ ক্ষেত্রেই সেরা কিছুই নিয়ে আসে। এর কারণ তারা সেরা কিছুর জন্য অলস অপেক্ষা করে না, বরং সামর্থ্যের সর্বোচ্চ চেষ্টা করে, নিরলস পরিশ্রম করে, প্রতিটা মুহূর্তকে কাজে লাগায়। নিখুঁত কাজের উপযোগী সময়ের অপেক্ষায় বসে না থেকে বরং অবিরাম কাজ করে যায়। কারণ 100 নিখুঁত কাজের উপযোগী সময়ের অপেক্ষায় থাকলে আপনাকে চিরদিনের জন্য অপেক্ষায় থাকতে হবে। আপনি যদি রাস্তার সবগুলো লাইট একসাথে সবুজ হওয়ার জন্য যাত্রা শুরুর অপেক্ষায় থাকেন, তাহলে আপনাকে আজীবন অপেক্ষাই করতে হবে। ইতিবাচক মনোভাব তৈরি করতে চাইলে তাই অপরিহার্য মন্ত্র ডু ইট নাও, লিভ ইন দ্য প্রেজেন্ট। ভবিষ্যৎ নির্ভর করে আপনি এই মুহূর্তে কী করছেন তার উপর। আগামী ভিডিওতে কথা বলবো সফল মানুষদের আরেকটি অবধারিত অভ্যাস, কৃতজ্ঞতা বোধ নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই।